কেরানীগঞ্জকে একটি মডার্ন সিটি করার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। এই এলাকায় কোনো মাদক দ্রব্য থাকবে না, কেউ কোনো চাঁদাবাজি করতে পারবে না। 16 বছর আন্দোলন করেছে, তাদের সকলের সমন্বয়ে জাতীয় সরকার হবে ইনশাআল্লাহ, এবং সেই সরকার হবে বিএনপির নেতৃত্বে, আল্লাহ যদি করে এবং সেই সরকার দেশ পরিচালনা করবে গণতান্ত্রিক ভাবে আপনাদের মতামত নিয়ে। এবং এই কেরানীগঞ্জে যে অসমাপ্ত কাজ আছে, কেরানীগঞ্জকে একটি মডার্ন সিটি করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আরো ভালোভাবে লেখাপড়া করে আগামীতে আরো ভালো ফলাফল করবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের ছেলে মেয়েদেরকে ভালো মতো লেখাপড়া করাবেন, এটাই আমাদের অনুরোধ। ইনশাআল্লাহ আপনাদের ছেলে মেয়েরা একদিন অনেক বড় হবে, এটাই আমাদের প্রত্যাশা। এই দোয়াই আমাদের থাকলো। তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই এলাকায় কোনো মাদক দ্রব্য থাকবে না, এই এলাকায় কোনো মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা কেউ খেতে পারবে না, এই এলাকায় কেউ কোনো চাঁদাবাজি করতে পারবে না, এই এলাকায় কেউ কারো উপর জুলুম করতে পারবে না, এই এলাকায় কেউ কারো জমি দখল করতে পারবে না, এই এলাকায় কেউ কোনো অন্যায় অত্যাচার করতে পারবে না। এই এলাকার মানুষ শান্তিপ্রিয়, কেরানীগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। আজকে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সকলে মিলে সুন্দরভাবে সাম্প্রদায়িক সম্প্রীততার মধ্য দিয়ে আমরা বসবাস করবো ইনশাআল্লাহ। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা কেরানীগঞ্জকে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, এবং সুন্দরভাবে তারা ফলাফল ভালো করছে, ডিসপ্লেও ভালো করছে, এবং এই স্কুলের যে প্রতিষ্ঠাতা জনাব জাহিদ সাহেব, ওনাকে ধন্যবাদ জানাই। উনি একটি সুন্দর স্কুল, ভালো ফলাফলের স্কুল এবং একটি বড় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ এবং যে সুন্দর আয়োজন করেছে, এই জন্য উনি সহ ম্যানেজিং কমিটিকে, অভিভাবকদেরকে, সদ্য শিক্ষক শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।